আমরা খুঁজছিলাম কোচ সম্প্রদায়কে। ভাওল উদ্যান ঘনিষ্ঠ হয়ে এখনও এই গোষ্ঠীর বসবাস আছে। হাতিয়ার বনগ্রাম এবং কুমারখোদা তাদের বসবাস। কিন্তু ওই গ্রামগুলোতে পৌঁছানোর আগেই শাল গজারি বনে দেখা হয়ে যায় বানর বন্ধুদের সঙ্গে। তাদের খুনসুটি দুষ্টুমি শুধু মুগ্ধতাই ছড়ায়। খুঁজে পেলাম হাতিয়া, বনের জঠরে থাকা আবাস কোচদের। নিকট অতীতে বনের উপর ছিল যাপনের প্রায় সিংহভাগ নির্ভরতা। ধীরে ধীরে নগর বনের কাছে চলে আসার প্রভাব পড়েছে কোচ পরিবারগুলোর যাপন ও কাজে। তারা এখন বনের চেয়ে কারখানা ও অন্যান্য দিনমজুর পেশার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বাহ, সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যের জনপদ দক্ষিণ ভারতের কেরালা। কেমন আছেন আপনারা? ভালো? কি নাম আপনার? নিবেন্দ্র। নিপেন্দ্র। আচ্ছা আচ্ছা, কি করেন এখন আপনারা? ডেলি কাজ করি, আপনি কি করেন দাদি? মাটি চাটি কাজ করি, মাসের বাড়ি মাটি চাটি। ছেলেমেয়েরা কি করে? চাকরি করে কোথায়? স্টেলে, স্টেল। ও স্টিল মিলে। আচ্ছা আচ্ছা, তারা আর কৃষিকাজ করে না? না, হেরা তো পুলাহান মানুষ করবো, তো তাকে সেই মন নাই চাকরি বাকরি। শুধু কি জীবিকা বদল হয়েছে? কোচ সম্প্রদায় তাদের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক চর্চা থেকেও এখন অনেকটাই দূরে। আপনাদের মাটির ঘরটা তো সুন্দর। হ্যাঁ, কতদিন আগে করেছেন এটা? কতদিন আগে বলুন তো দাদা? কে করেছে? আপনি করেছেন না আপনার বাবা করেছিল? হ্যাঁ, না অসুবিধা নেই। হ্যাঁ, আপনি করেছেন। আগে কিরকম ছিল ঘর? প্রথমে কি আগে থেকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাটির ঘর করতে কত লাগে এরকম? মাটিকে নিজে খাইতে নিজে করছি ওলা। আগে কি করতেন? আপনি কি কাজ করতেন? আগে মিস্ত্রি কাজ করছি, কাঠমিস্ত্রি। আচ্ছা, এখন ওই যে কাজ করতেন না, ওই কোমর ব্যথা। আগে তো এই বনের সাথে আপনাদের সম্পর্ক ছিল, বন থেকে আপনার দাদারা খড়ি আনতো বা হ্যাঁ, উগলি দিয়ে চলতো। পরে আপনারা লাঠি বেচছি নিয়ে আসবে দুপুর। আচ্ছা, আপনারা কেমন আছেন বলেন তো, কিভাবে চলতেছে? আগের মোটামুটি মোটামুটি কাজ কাম করে, মোটামুটি অনেক ভালোই চলে। ছেলেমেয়েরা লেখাপড়া করে? আই পর্যন্ত লেখাপড়া করাইছি। করে এখন কি করে? এখন এই ওয়ার্কশপের। আপনি তো ছোটবেলা এখানে বড় হয়েছেন। হ্যাঁ, তখন কিরকম ছিল এই এলাকা? এই যে বন, শাল বন, এই গ্রাম কিরকম ছিল তখন? তো মনে করেন এইরকম ঘর বাড়ি আসছিল না আগে। এই তাল পাতার বেড়া, গজারি পাতার বেড়া, মানে এইভাবেই আর কি। তা মেয়েরা পড়ালেখা করছে না এখন? যাদের আছে তাদের গুলো তো পড়তেছে, আমাকে তো না, পরে কেউ কলেজে বিশ্ববিদ্যালয়ে কেউ গেছে না? গেছে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত গেছে কেউ? গেছে। যেমন ওই পাশে একজন গেছে, ওই যে এই বাড়ির ওই পাশে একজন যেমন মন্দিরের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন ভার্সিটিতে? পড়তেছে, ঢাকা ঢাকা ভার্সিটি। আপনারা এখন কোন ধর্ম পালন করেন? খ্রিস্টান না হিন্দু? কি না, আমরা মানে সনাতনটাই পালন করেন? সনাতন ধর্ম। কোচদের সবাই সনাতন? বর্মন। বর্মন। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে আপনাদের কোচ সম্প্রদায়ের তো নিজস্ব সংস্কৃতি আছে, গান আছে, হয়তো যাত্রা, নাটক, না কিছু আছে, তাই না? সেগুলো এখন কতটা আপনারা চর্চা করেন? চর্চা বলতে একদমই নাই, বলতেই নাই আর কি, করি একদমই করি না আমরা। হঠাৎ মাঝে মাঝে যদি আমাদের কোনো অনুষ্ঠান হয় তখন কিছুটা আমরা ব্যবহার করি আর কি। করেন না কেন? বাপদাদার আমরা থেকে শুনে আসছি যে আমরা এই ভাষাটা একটু কম বলতো আর কি, তারা এই হিসাবে আমরাও বলি না। আর নিজেদের আপনাদের উৎসব কয়টা? উৎসব তো আমরা সনাতন ধর্ম পালন করি, প্রত্যেক পূজাগুলাই করি আমরা। তবে নিজস্ব কালচারে কিছু আছে আমাদের, যেমন আমরা পূজা করি কি পূজা, বনগ্রাম পূজা। হ্যাঁ, গেদালচা মানে নতুন উৎসব, যখন ধান টান পাই উৎসব। আচ্ছা আচ্ছা, মানে নবান্নর মতো। হ্যাঁ, হ্যাঁ, অগ্রহায়ণের পূজা। আচ্ছা, তা এখন আমাদেরকে কি গান শোনাবেন? বিরহ একটা গান আর কি। ঠিক আছে, শুনি।
আগান গায়ার মা করে না কো আগান গায়ার মা কো না কো আগান গায়ার মা করে না কো আগান গায়ার মা কো না কো মিমিতে মিমিতে দাম যোগ সুপুতাক অসঙ্গায় ফান নে মিমিতে মিমিতে দাম যোগ সুপুতাক অসঙ্গায় ফান নে আঙা সুরক খেনাই দিক না আঙা আঙা সুরক খেনাই দিক না হাই হিঙ্গানি বাংখাল জিও রে বন আগান গায়ার মাকো নাকো আগান গায়ার মা করে নাকো আগান গায়ার মাকো বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।